একাকী রমণী নির্জন পথে যাবে, কবুজন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেদিন আর নয় বেশি দূরে, মারহাবা বলেন, সেই দিন আর নয় বেশি দূরে, কিছু দূর পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর নয় বেশি দূরে, কিছু দূর পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, মারহাবা বলেন, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন। আল্লাহর বান্দারা, সময় খুব সংক্ষিপ্তপূর্ণ, 10 মিনিটের মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা ও সম্মানিত ভাইরা আমার, যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, পরহেজগারওয়ালা হবে, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করবে। কিন্তু পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্টের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি পরীক্ষা হয়, সাবজেক্ট দিয়ে দেয় কিন্তু প্রশ্ন প্রকাশ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, সাবজেক্ট দিয়ে দিলেন, প্রশ্ন প্রকাশ করে দিলেন। প্রথম বন্দরে 5টা বিষয় নিয়ে আল্লাহ পাক পরীক্ষা ফেলাইবেন। 1 নাম্বার পরীক্ষা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর জোরে বল আল্লাহু আকবার। 1 নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়া। কিসের ভয়? সাপের ভয়, বাঘের ভয়, নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় না। 1 নাম্বার পরীক্ষা হবে ভয় দিয়া তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করতে হবে। বন্ধুরে, আল্লাহর বান্দারা, মুসলমান বন্ধু আমার, সম্মানিত ভাইরা আমার, ও মুসলমান বন্ধুরা আমার, শুনে রাখেন বন্ধুরা আমার, এই কোরআন যারা তার জীবনের মধ্যে যারা বাস্তবায়ন করে নেবে, কোরআন যার জীবনের মধ্যে ফিটিং করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদখুলুল জান্নাতা বিসসালাম, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দেব। মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ পাক ডাকতে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এমন একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি বন্ধুরা আমার, জানি না শুনছেন কিনা জানি না, বলবো ভাই ও চাচা, বলবো। আমার মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এমন একটা ছোট্ট একটা দেশ আছে ভাই, যে দেশটার নাম হলো মালদ্বীপ। কি দ্বীপ? মালদ্বীপ ছোট্ট একটা দেশ, চতুর্দিক দিয়ে সাগর, মাঝখানে হলো এই দেশটা। বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা তার ডায়েরির মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করে দেয়। এই বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একদিন মালদ্বীপে সফর করলেন। মালদ্বীপে সফর করার পর সমস্ত মালদ্বীপের লোকজনকে ডাক দিয়ে বলে, ও মালদ্বীপের লোকেরা, এখানে তো কোনো সাহাবীদের আগমন হয় নাই, পীর মাশায়েখ আসে নাই, কোনো বুজুর্গানে দিন আসে নাই, কেমন করে তোমরা মালদ্বীপের লোক কোরআনের দাওয়াত পাইলা? আমাকে তোমরা একটু খুলে বলো। সমস্ত মালদ্বীপের লোক
এক বাক্যে ডাক দিয়ে বলে, বিশিষ্ট ভূপর্যটক আল্লামা ইবনে বতুতা একজন হাফেজ সাহেবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালদ্বীপে কোরআনের দাওয়াত পৌঁছায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বন্ধুরা আমার, দেখতে বলে হাফেজ সাহেবের বাড়ি কোথায়? হাফেজ সাহেবের বাড়ি হলো মক্কা মদিনায়। নাম কি? বলে হাফেজ সাহেবের নাম হলো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি। 8 বছর মতান্তরে 12 বছরের সন্তান, দাড়ি মোছ কিছুই গজায় নাই। হাফেজ আবুল বারাকাত তার মা বাবাকে নিয়ে সাগর পাড়ি দেওয়া শুরু করে দিলেন। সাগরের মাঝামাঝি যখন তাদের নৌকাটা চলে গেল, লঞ্চটা চলে গেল, যাওয়ার পর প্রতিকূল বাতাসের ধ্বনিতে নৌকাটা লন্ডভন্ড হয়ে গিয়ে হাজার হাজার ফিট পানির নিচে তলিয়ে গেল। ওই নৌকার মাঝি বাল্লা হাফেজ সাহেবের মা বাবা সাগরের পানিতে চুবে চুবে মারা যায়। কিন্তু আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত মরে না। একবার ঢের তালে তালে উপরে ওঠে, আরেকবার নিচে নেমে যায়, আর আল্লাহর কাছে ডাক দেয়, কয় আল্লাহ, আপনি বলেছেন কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ আপনি নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ, আমার ছেলের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমি একজন জিন্দা কোরআন আল্লাহ এই অতল গভীর সমুদ্রের মধ্য থেকে তুমি রব্বুল আলামিন আমারে হেফাজত করো। ছোট্ট মেসেজ রেডি করে আল্লাহ সদর দপ্তরে যেই মাত্র পাঠিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পর হাফেজ সব দেখতে পাচ্ছেন কোট থেকে যেন ছোট্ট একটা তক্ত ভেসে আসছে। হাফেজ আবুল বারাকাত তক্তটি উঠে 2 হাত দিয়ে পানি টেনে টেনে মালদ্বীপের কিনারায় পৌঁছে গেলেন। মালদ্বীপে পৌঁছে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সমস্ত মালদ্বীপে যেন হিন্দু আর হিন্দু বিধর্মীরা তারা মন্দিরে মন্দিরে পূজা দিচ্ছে। নবং নবং আশীর্বাদাং শ্রী সাটাং মোহাম্মদাং লাইলং ইল্লাল্লাহ কালমাতাও তাওহীদাং সিনং শ্রীপতি ও সমন্ড জয় জয় নসাই নসাই নবং নবং আশীর্বাদাং শ্রী সাটাং মোহাম্মদাং লাইলং ইল্লাল্লাহ কালমাতাও তাওহীদাং সিনং শ্রীপতি। ওম শান্তি ওম শান্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। সৃষ্টিকে মানুষ স্রষ্টা ভেবে পূজা মণ্ডপে নিয়ে ভক্তি জানাতো সবাই মিলে স্বয়ং ঘরে গিয়ে। ভ্রান্ত পথের মানুষগুলোকে কে ভাঙ্গালো ভুল, সে তো অন্য কেহ নাইকো ধরায় মুহাম্মদ রাসূল। লিল্লাহি তাকবীর। হাফেজ আবুল বারাকাতকে দেখে একজন হাফেজ সাহেব দেখতে পাচ্ছেন একজন ব্রাহ্মণ জানো 350 হিন্দুকে নিয়ে মন্দিরের মধ্যে পূজা দিচ্ছে। কয় শত? 350 হিন্দুকে নিয়ে মন্দিরের মধ্যে পূজা দিচ্ছে। হাফেজ সাহেবকে দেখে পূজা বন্ধ করে দিল। পূজা বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলে, আমার জাতি ভাইরা, আজকের মতো আর পূজা হবে না। বলে কেন হবে না? আমাদের মধ্যে একজন লোক ঢুকে পড়েছে, এই লোকের তথ্য না নেওয়া পর্যন্ত আজকের মতো আর পূজা হবে না। বন্ধুরা আমার, ডাক দিয়ে বলে, বেটা তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম, কি তোমার ঠিকানা, কোত্থেকে তুমি আসছো? ডাক দিয়ে বলে, ব্রাহ্মণ, আমি জাতিতে মুসলমান, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমার বয়স 8 বছর মতান্তরে 12 বছরের সন্তান, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন। যেই বলছে ভাই, বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ডাক দেয়া কয়, বাবা তুমি কি জানো না আমাদের মালদ্বীপের একটা রীতি আছে, রেওয়াজ আছে। কয় কি রীতি রেওয়াজ? যদি কোন মুসলমান মানুষ মালদ্বীপের মধ্যে ঢুকে পড়ে, যদি কেউ রাজদরবারে সংবাদ দেয়, যে ব্যক্তিটা সংবাদ দেয় তাকে পুরস্কৃত করা হয়, আর এই মুসলমান গোয়েন্দাকে জিম্মি করে নিয়ে যাইয়া হয় তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়, না হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বেটা হাফেজ আবুল বারাকাত রে, এই মুহূর্তে যদি আমি রাজদরবারে সংবাদ দিয়ে দেই তাহলে আমাকে কিন্তু পুরস্কৃত করা হবে, আর তোমাকে জিম্মি করে নিয়ে যাইয়া হয় তোমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, না হলে তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দিবে। হাফেজ আবুল বারাকাত কান্দে ডাক দেয়া কয়, ব্রাহ্মণ ঠাকুর, তাড়াতাড়ি তুমি রাজ দরবারে সংবাদ দিয়ে দাও। জোরে জোরে বলেন মারহাবা। শুনবেন ভাই, বলবো। হাফেজ সাহেব বলেন, ও ব্রাহ্মণ, তাড়াতাড়ি রাজ দরবারে সংবাদ দাও। এবার ব্রাহ্মণ ডাক দিয়ে কয়, বাবারে আমি 3টা কারণে রাজ দরবারে সংবাদ দেব না। কয়টা কারণ? জোরে বলেন।
তিনটা কারণে রাজদরবারে সংবাদ দেব না। এক নাম্বার কারণ তুমি মুসলমান, দুই নাম্বার কারণ তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আর 3 নাম্বার কারণ আমি ব্রাহ্মণ বলে দিলাম এই মালদ্বীপে আসমানের নিচে জমিনের উপরে আমি আমার দেবতার কসম খেয়ে বললাম এই মালদ্বীপে আসমানের নিচে জমিনের উপরে এত ফুটফুটে চেহারার যুবক আমার জীবনে ব্রাহ্মণ আমি কখনো দেখি না। এই তিনটা কারণে রাজ দরবারে সংবাদ দেব না। তাহলে আমাকে থাকার জায়গা দিয়ে দেন। নিয়ে যাওয়া হলো তার বোনের বাড়িতে। নিয়ে যাওয়ার পর বোনকে ডাক দিয়ে কয়, বোন রে দেখো দেখো বিদেশি মেহমান কেনেছি। বোন কান্দে ডাক দিয়ে কয়, ভাইজান বিদেশি মেহমান কেনেছো ঠিক, আমার স্বামী বেঁচে নাই, উপযুক্ত কোনো ছেলে সন্তান নাই, একটা মাত্র আমার কন্যা সন্তান। এই সন্তানকে নিয়ে আমার দুঃখের তরিখানা তরতর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যা কিছু রোজগার করে আমার মেয়ে মিলে আমি আমার সুখে শান্তিতে দিন কাটায়। আমি তোমার বিদেশি মেহমানকে খানা দিতে পারবো না, থাকার জায়গা দিতে পারি। হাফেজ আবুল বারাকাত এই কথা শুনে ডাক দেয়া কয়, মা গো আমাকে থাকার জায়গায় দিলে হবে মা, তোমাকে খাওয়ান দাওয়ান লাগবে না। হাফেজ আবুল বারাকাত বাড়িতে থাকে, বুড়ির বাড়িতে থাকে। বোন থেকে কাট কেটে বন্ধুরে গোপনে গোপনে বাজারে বিক্রি করে, নিজেও খায়, বুড়িকেও দেওয়ার জন্য কিছু চেষ্টা করে। এইভাবে দেখতে দেখতে বুড়ির সঙ্গে হাফেজ আবুল বারাকাতের সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে যায়। 6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত একদিন আসরের নামাজের অন্তে দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ির মধ্য থেকে যেন কান্নার গুনগুন গুনগুন আওয়াজ আসতেছে। হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করে, 6 মাস ধরে বুড়ির সঙ্গে আমার সম্পর্ক কায়েম হয়ে গেছে, 6 মাস কালে কোনোদিন তো বুড়ির বাড়ির মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতে পারি নাই, আজকে কেন কান্নার আওয়াজ আসে বুঝতে পারি না। ডাক দে বলে, মা কি জন্য কান্দো? ডাক দে কই, বেটা হাফেজ আবুল বারাকাত রে, এত বড় বিশাল বিপদ আল্লাহ যেন কাউকে না দেয়। কয় কি হয়েছে মা, খুলে বলো। কয় বাবা আমাদের রাজ দরবার বিশাল একটা কেন্দ্রীয় মন্দির আছে, আর এই মন্দিরের মধ্যে আমাদের বিশাল বিশাল দেবতা আছে, মূর্তি আছে। আমাদের মালদ্বীপের রীতি হলো, রেওয়াজ হলো, প্রত্যেক মাস মাস করে একটা করে কুমারী মেয়েকে জীবিত অবস্থায় ওই মন্দিরের মধ্যে আমাদের দেবতার কাছে ভোগ দিতে হয়, ভক্তি দিতে হয়, উপহার দিতে হয়। আর যে মেয়েটাকে সন্ধ্যাবেলা মন্দিরের মধ্যে দেওয়া হয়, সকালবেলা তাকে আর জীবিত পাওয়া যায় না, মৃত অবস্থায় তার ডেড বডিটা বের করে আনা হয়, আর তার লজ্জা স্থান থেকে তাজা রক্ত বের হয়ে আসে। বেটা হাফেজ আবুল বারাকাত এত যত মেয়েগুলাকে মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে, কোনো মেয়ে বাঁচতে পারে নাই, সকল মেয়েগুলার ডেড বডি বের করে আনা হয়েছে। আমার কান্নার কারণ একটাই, একটা মাত্র আমার কন্যা সন্তান বড় রমণী সুন্দরী, এই কন্যাকে নিয়ে বড় বিপদ। কয় কি বিপদ, খুলে বলো। বাবা গরিব ঘরের যদি মেয়ে হয়, মেয়ে যদি সুন্দরী হয়, অনেকেরই কিন্তু নজর পড়ে, কথা বলেন ঠিক কিনা? বাবা একটা মাত্র আমার কন্যা সন্তান বড় রমণী সুন্দরী, ওরা রাজ দরবারে লটারি করি কোন দিন আমার মেয়েকে রাজ দরবারে মন্দিরের মধ্যে দেবে, কিন্তু রাজ দরবারে মন্দিরেতে লটারির মধ্যে আমার মেয়ের নাম কোন মাসে ওঠে নাই। এই মাসে হঠাৎ করে আমার মেয়ের নামটা লটারির মধ্যে রাজ দরবারে উঠে গেছে। এ বেটা হাফেজ আবুল বারাকাত এই জন্য কান্দি, আগামীকাল আমার মেয়ের মন্দিরে যাওয়ার দিবস, মন্দিরে দিয়ে দিলে আমার মেয়েটা সকালবেলা ডেড বডি আমার বের করে আনা হবে, আরে আমার মেয়ের লজ্জাস্থান থেকে তাজা রক্ত বের হয়ে আসবে। আমি মার কান্দের সন্তানের লাশ কেমন ভাবে আমি মা সহ্য করতে পারবো? এ বেটা পারবানি, আমাদের দেবতার কাছ থেকে আমার মেয়েটাকে রক্ষা করতে পারবানি। হাফেজ আবুল বারাকাত ডাক দেয়া কয়, মা যেহেতু আমি মুসলমান পড়েছিলাম ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। কয় মা আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে। কয় কি বুদ্ধি? কয় মা যেহেতু আমি দেখতে অবিকল মেয়ের মতো, দাড়ি মোছা এখনো কিছুই গজাই নাই, ফুটফুটে চেহারার আমি একজন যুবক, মা গো
আমার মাথার মধ্যে বুদ্ধি হলো, ও মা, বুদ্ধিটা হলো মা গো, তোমার মেয়েটাকে তুমি গোপন করে রেখে দিবে গো মা। গোপন করে রেখে দিয়ে আমি হাফেজ সাহেবকে সুন্দর করে মেয়ের বেশে সাজিয়ে দিবা। চুরি মালা, ফিতে, ওঠ পালিশ, ঠোঁট পালিশ, কান পালিশ, নাক পালিশ, সারো চাটনি, ঘোড়া চাটনি, কাওয়া চাটনি, যা কিছু আছে সবকিছু আমারে দিয়ে দিবা। বাকি খেলা খেলবে আমার আল্লাহ। কয় খেলা হবে? খেলা হবে। কয় বাবা যদি ধরা পড়ে যাও, কয় সেটা আমার আল্লাহ দেখবে। আল্লাহু আকবার বলেন। সেটাও আমার আল্লাহ দেখবে। কয় বাবা সাবধান। কয় মা, তোমার মেয়েটাকে গোপন করে রেখে দাও। গোপন করে রেখে দাও হলো। হাফেজ সাহেবকে সুন্দর করে মেয়ের বেশে সাজিয়ে দেওয়া হলো। বন্ধুরা আমার, সাজিয়ে দেওয়ার পর ঘরের মধ্যে রাখা হলো। রাজদরবারের সংবাদ দেওয়া হলো। রাজদরবার থেকে যখন পুলিশ চলে আসলো, ফৌজ চলে আসলো, একজন পুলিশ আরেকজনকে ডাক দেয়া কয়, দেখ দেখ দেখ, এত সুন্দর মেয়ে আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই। আজকের মেয়েটাকে মন্দিরের মধ্যে দিলে আমাদের দেবতা খুশি হবে, অনেক আনন্দ উপভোগ করবে। হাফেজ আবুল বারাকাত মনে মনে বলে, হারামির বাচ্চারা, তাড়াতাড়ি মন্দিরের মধ্যে দিয়ে দে, তোদের দেবতারা আমি 14:30 বাজিয়ে ফেলব। আল্লাহু আকবার বলেন। ভাই সময় খুব শর্ট, আর 5 মিনিট আছে, দোয়া করতে চলে যাবে। দোয়া করে দেই ভাই। হ্যাঁ, সারারাত বাবা ভাই ফোন আসতেছে দোয়া করার জন্য। হ্যাঁ, খিচুড়ি কি রেডি হয়েছে ভাই? মানে মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দারা শুনে রাখেন, 5 মিনিটের মধ্যে আমি ধাবা চাপা দিচ্ছি। বন্ধুরা আমার, মুসলমান বন্ধু আমার, আল্লাহর বান্দারা, হাফেজ সাহেব কি বন্ধুরে যেই মাত্র জিম্মি করে রাজদরবারে যখন নিয়ে যাওয়া হলো, মুসলমান বন্ধু আমার, রাজদরবারে নিয়ে যাওয়ার পর মন্দিরের মধ্যে দিয়ে দিবে। কিন্তু তার আগে একটা চেক পোস্ট আছে বাবা, যেখানে চেক করে সমস্ত মেয়েগুলাকে তারপর মন্দিরের মধ্যে দেওয়া হয়। হাফেজ সাহেবকে যথারীতি নিয়ম অনুযায়ী চেক পোস্টের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। চেক পোস্টের ঘরের মধ্যে ঢোকিয়া দিবে। এমন অবস্থায় হাফেজ আবুল বারাকাত 2 চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে ডাক দেয়, কয় আল্লাহ, আয় আল্লাহ, আমি হলাম ছেলে মানুষ। আল্লাহ, আল্লাহ, আমি তো মেয়ের বেশে সেজে এসেছি। আল্লাহ, এই মুহূর্তে যদি আমাকে চেক পোস্টের ঘরের মধ্যে ঢোকিয়ে দেয়, আল্লাহ, তাহলে আমি তো ধরা পড়ে যাব। আল্লাহ, তোমার কালামুল্লাহ শরীফের বেজ্জতি হয়ে যাবে। আল্লাহ, সাগর থেকে হেফাজত করে যদি মালদ্বীপে পৌঁছাইতে পারো, আল্লাহ, সেই আল্লাহ তুমি এখন আসো। আল্লাহ, চেক পোস্টের দরজার সামনে থেকে তুমি রব্বুল আলামিন আমারে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। ওই চেকপোস্টের দরজার সামনে মালদ্বীপের বাদশার স্ত্রী বসে আছে। ডাক দেয়া কয়, স্বামী, বাদশাহ, আমার একটা আজকে আবদার। কয়, কি আবদার? কয়, এত যাবত যত মেয়েগুলাকে মন্দিরের মধ্যে দিয়েছো, সবগুলাকে চেক করে মন্দিরের মধ্যে দিয়েছো, কিন্তু আমার আবদার হলো আজকের মেয়েটাকে চেকপোস্টে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ। কয়, না না, আমার আইন ভঙ্গ করা যাবে না, ফার্স্ট টু লাস্ট আমার আইন বহাল থাকবে। কয়, স্বামী, যদি আমার কথা না রাখে জায়গা মতো হরতাল হবে, জায়গা মতো অবরোধ হবে। স্ত্রী কথা না শুনলে জায়গা মতো হরতাল হয়, জায়গা মতো অবরোধ হয়। কথা বলেন ঠিক কিনা? এখানে আরেকটা কথা এসে যায়, সময়ও নাই, কোনটা কই আর কোনটা ছাই গো। আরেকটা কথা হলো, বাদশাহ, মানে এই পরিপ্রেক্ষিতে কথাটা এসে যায়, সেটা হলো বাদশাহ হারুন রশিদ ছিল, তার স্ত্রী তাকে বলল, স্বামী, বহুদিনের শখ, আমি বড় একটা মাছ খাবো। কি খাবো? বাদশাহ চলে যায় বাজারে, যাওয়ার পরে 30 টাকা দিয়ে একটা মাছ ক্রয় করে। কত টাকা? জোরে বলে। 30 টাকা দিয়ে মাছ ক্রয় করে ডাক দিয়ে কয়, স্ত্রী, এই যে তোমার মাছ। কয়, দাম কত? কয়, 30 টাকা। কলে, এই মাছের দাম 30 টাকা? অনেক দাজ্জাল মার্কা বউ আছে না ভাই? আপনাদের খোলা বাড়িতে না, আমাদের এলাকায় আছে। যদি একটা ভালো কাপড় দেন, কয়, এই কাপড়ের দাম এটা হলো, এই কাপড়ের সুতে এটা হলো। কতক্ষণ ঠিক কিনা? অনেক স্বামী আছে ভাতের তরকারিতে লবণ কম বেশি হাতে লাকড়ি নিয়ে সমস্ত ইউনিয়ন দাবড়ে বেড়ায়। কতক্ষণ ঠিক কিনা?
এবার বাদশাহ হারুন রশিদের স্ত্রী কয়, স্বামী এই মাছ খাবো না, এই মাছ ফেরত দিয়ে আসেন, এই মাছের দাম এটা হলো। বাদশাহ বলতেছে, না আমি এই মাছ ফেরত দিতে পারবো না, আমি একজন বাদশাহ মানুষ, কিভাবে আমি এই মাছ ফেরত দেবো, আমি পারবো না। কয় স্বামী পারবেন না? কয় না। কয় স্বামী আমি আপনাকে একটা বুদ্ধি শেখা দিই। কয় কি বুদ্ধি? কয় জেলেকে যা বলবে, জেলে বেটা মাছ ক্রয় করার সময় আমার একটা কথা জিজ্ঞাসা করে খেয়াল ছিল না, জেলে যদি বলে কি কথা, তাহলে বলবা তোমার মাছ কোন পুরুষ না মহিলা। যদি বলে পুরুষ, বলে পুরুষ মাছ বাড়িতে আমরা কেউ খাই না। যদি বলে মহিলা, বলে মহিলা মাছও বাড়িতে আমরা কেউ খাই না। একবারে 70 মেরে দেবা, a + b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলে। এবার বাদশা মনে মনে চিন্তা করতেছে, স্ত্রী আমাকে ভালোই বুদ্ধি দিয়েছে, মাছের কান ধরে বাজারে নিয়ে যাইয়া জেলেকে ডাক দেয়া কয়, জেলে বেটা মাছ ক্রয় করার সময় আমার একটা কথা জিজ্ঞাসা করা খেয়াল ছিল না। জেলে যদি বলে কি কথা, জেলেকে ডাক দিয়ে কই, ও জেলে বেটা মাছ ক্রয় করার সময় আমার একটা কথা জিজ্ঞাসা করার খেয়াল ছিল না। জেলে বলে কি কথা? কয় তোমার মাছ কোন পুরুষ না মহিলা। জেলে মাথায় হাত দিয়ে কয়, আল্লাহ 40 বছর ধরে মাছের ব্যবসা করি, এরকম প্রশ্ন আমাকে কেউ করে নাই, নিশ্চয়ই এর মধ্যে ভেজাল আছে, ভেজাল। ডাক দিয়ে বলে, বাদশা হারুন রশিদ আমার মাছ কোন পুরুষও নয় মহিলাও নয়, আমার মাছ কোন হচ্ছে হিজলা। আজকে নাকি বাদশা বলতে দিয়ে বুদ্ধি আমাকে স্ত্রী শিখিয়ে দেয় নাই। এ হাসান ভাই, হাসান ভাই না কিনা? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন। আমার বন্ধুরে, আমার মুসলমান বন্ধু, এবার বাদশা ডাক দেয়া কয়, এই বুদ্ধি তো আমাকে স্ত্রী শিখিয়ে দেয় নাই। পিএস কে ডাক দেয়া বলে, পিএস রে এত বুদ্ধিমান জেলে আমার রাজ্যের মধ্যে বসবাস করে, মাছের দাম ছিল 30 টাকা, এত বুদ্ধিমান জেলে বুদ্ধি খাটিয়ে কথাটা বললো, হিজলার কথা বললো, আমার মাছের দাম ছিল 30 টাকা, হিজলার প্রসঙ্গে বাড়িয়ে দাও 20 টাকা। বলেন তো এখন মাছের দাম কত হলো? জোরে কোন? 50 টাকা। বন্ধুরা আমার, এখন যেমন বাংলাদেশ টাকার মধ্যে শেখ মুজিবের ছবি, কতক্ষণ ঠিক কিনা? এটা হলো বালাগাত মান্তিকের একটা কায়দা। এই বালাগাত মান্তিক যার আলেম ভাই আছে বুঝতে পারবেন। মুসলমান বন্ধু আমার, ওই এক বন্ধু সেই জামানায় কয়েন টাকা ছিল, কয়েন টাকার মধ্যে বাদশা হারুন রশিদের ছবি। একবার পিস যখন টাকা গুনতেছিল, হঠাৎ করে একটা কয়েন টাকা আঙ্গুলের ফাঁক দিয়ে কাদার মধ্যে পড়ে গেছে। এই 5টা আঙ্গুলের সাধারণ নাম আছে, সাধারণ নাম যেটা, এটা হলো কানসুলগানি। এটা কি সিগুন্ত? এটা যাই ভালো, কানসুলকানি, এটা হলো তিলকদানি মানে ফোঁটা দেওয়ানি, এটা হলো দাঁত ঘষানি, এটা হলো ঘাটা দেখানি, এটা হলো ঝগড়া বাজানি। কতক্ষণ ঠিক কিনা? এ 7 জন হলো যুবক, এ হলো বুড়া বেটা, কয় মুরব্বি মুরব্বি। 7 জন হলো যুবক, এ হলো বুড়া বেটা। 4 জন যুবক ডাক দিয়ে কয়, ও মুরব্বি বুড়া বেটা তুমি আমাদের কাছে আসবে না? এই বুড়া বেটা কান্দে আর ডাক দিয়ে কয়, হায় রে আমায় করো হেলা, খাওয়ার সময় নিজ দিক দিয়ে মারি আমি ঠেলা। কি যে ভাই তালান যাবে না ভাই, আগামীকাল মাহফিল চাঁদপুরে, বুঝলেন নাই? ঢাকায় আবার রাতে রাতে পৌঁছতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, ও মুসলমান, এবার পিএস যখন টাকা গুনতেছিল, একটা কয়েন টাকা আঙ্গুলে ফাঁক দিয়ে কাদার মধ্যে পড়ে গেল। জেলে মনে মনে চিন্তা করতেছে, এই টাকাটা কাদার মধ্যে পড়ে গেল, ওই যে টাকার মধ্যে বাদশার শুনতেছেন ভাই, টাকার মধ্যে বাদশার ছবি, টাকাটা হাত দিয়ে তুলে মনে মনে চিন্তা করতেছেন, আহারে আমার নোংরা কাপড় দিয়ে এই টাকাটা পরিষ্কার করে বাদশাকে আমি বেজ্জতি করতে চাই না। মুখ থেকে পুত পবিত্র জিহ্বা বের করে টাকাটা যখন চাড়া শুরু করলো, এবার বাদশা ডাক দিয়ে কয়, জেলে বেটা এত তুমি নিকৃষ্ট মানের জেলে, এত তুমি খারাপ মানের জেলে, এই টাকাটা কত জাতি বলাইছে আর তুমি সেইটা জিহ্বা দিয়ে চাটতিছো। কয় বাদশা নামদার বেয়াদবি মাফ করে দিবেন। কয় আবার কি হলো? বলেন তো, প্রজার সামনে যদি রাজা কাদার মধ্যে পড়ে যায়, প্রজার দায়িত্ব কি হবে? কয় কাদা থেকে তোলা। বলে কাদা থেকে তোলা যদি দেখে রাজার সমস্ত শরীরের মধ্যে কাদা লেগে আছে, প্রজার দায়িত্ব কি হবে? কয় পরিষ্কার করে দেওয়া। কয় টাকার মধ্যে আপনার ছবি, এই টাকা যখন কাদার মধ্যে পড়ে গেল, আমি জেলে কিভাবে প্রজা হয়ে সহ্য করতে পারি? টাকাটা আমি হাত দিয়ে তুলে মনে মনে চিন্তা করলাম যে এই নোংরা কাপড় দিয়ে মাসুয়া বাড়ি লেগে আছে, এই মাসুয়া বাড়ি এই কাপড় দিয়ে টাকাটা
পরিষ্কার করে আমি আপনাকে বেজ্জতি করতে চাই না, এই জন্য মুখ থেকে পুত পবিত্র জিহ্বা বের করে টাকাটা পরিষ্কার করে দিয়েছি। বলেন তো বাদশাহ নামদার হারুন রশিদ, এটা আমার খারাপ হয়েছে কিনা ভালো হয়েছে? বাদশাহ ডাকতে বলে, পিএস রে, এত বুদ্ধিমান জেলে আমার রাজ্যের মধ্যে বসবাস করে রে পিএস। মাছের দাম ছিল 30 টাকা, হিজলার প্রসঙ্গে বাড়িয়ে দিয়েছিলাম 20 টাকা, মাছের দাম হয়েছিল 50 টাকা, এবার টাকার প্রসঙ্গে বাড়িয়ে দেওয়ার 50 টাকা। বলেন তো এখন মাছের দাম কত হলো? 100 টাকা দিয়ে মাছ ক্রয় করে নিয়ে রাজদরবারে অধিবেশন বসে যায়। উজির নাজির সেনাপতি মন্ত্রী সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, স্ত্রী কথা কেউ শুনবা না। স্ত্রী কথা শুনলে কিন্তু 30 টাকার মাছ কিন্তু 100 টাকা দিয়ে খাওয়ান লাগতো না। আসল কথা কেউ বোঝে না, বিপদেতে তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সময় খুব সংক্ষিপ্তপূর্ণ, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা দিলের কান দিয়ে শোনেন। বন্ধুরা আমার, হাফেজ সাহেবকে চেকপোস্টে আর উঠাইলো না, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। হাফেজ সাহেবকে চেকপোস্টে না উঠাইয়া বন্ধুরা আমার সরাসরি মন্দিরের মধ্যে দিয়ে দিল। আমার বন্ধুরে মন্দিরের মধ্যে দিয়ে বন্ধুরে মন্দিরের দরজার মধ্যে তালা মেরি যার যার মতো রাজ দরবারে ফিরে গেল, রাজপ্রাসাদে ফিরে গেল। বন্ধু হাফেজ আবুল বারাকাত মরলো না বাঁচলো? সকালবেলা কি হলো? হাফেজ আবুল বারাকাত সকালবেলা জীবিত বের হইল নাকি মৃত বের হইল? আপনাদের সকলেরই শুনতে মন চায়, মন তো চায় ভাই, কিন্তু সময় তো হয় না। না ভাই শুনে না, শুনে না গে, না না ভাই হবে না, চাচা আর হবে না, চাচা আমি যাবো। জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি, আসুক যত বাধা বিঘ্ন আমরা মেনে নিয়েছি। কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, হাফেজ সাহেবকে মন্দিরের মধ্যে দেওয়া হলো। মন্দিরের মধ্যে দেওয়ার পর ও মুসলমান বন্ধুরা আমার সবাই যার যার মতো চলে গেল, রাজপ্রাসাদে ঘুরে গেল। বন্ধুরা আমার, হাফেজ আবুল বারাকাত মন্দিরের মধ্যে একা একা অন্ধকার। বন্ধুরে হাফেজ আবুল বারাকাত 2 চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্দি আর আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ রব্বুল আলামিন, আমি শুনেছি আয় আল্লাহ মন্দিরের মধ্যে প্রত্যেক মাস মাস যে মেয়েগুলাকে দেওয়া হয় সব মেয়েগুলা সকালবেলা জীবিত পাওয়া যায় না, তাদের ডেড বডি বের করে নিয়ে আসা হয়। আল্লাহ তার লজ্জা স্থান থেকে তাদের রক্ত বের হয়ে আসে। ও মাবুদ, আয় আল্লাহ, আল্লাহ আমাকেও যেন কে যেন এসে মেরে ফেলে, আল্লাহ বুঝতে পারি না। আল্লাহ তুমি যদি আল্লাহ সাগর থেকে হেফাজত করে মালদ্বীপে পৌঁছাইছো, আল্লাহ চেকপোস্টের দরজার সামনে থেকে আমাকে হেফাজত করেছো, আল্লাহ আমি এখন মন্দিরের মধ্যে, আল্লাহ তুমি আল্লাহ সেই আল্লাহ এখন আসো, আল্লাহ মন্দির থেকে তুমি রব্বুল আলামিন আমারে হেফাজত করো। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। মারহাবা বলে। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর
সেনানি যাকাতের নিখিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে আবার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল জোরে বলেন মারহাবা হাফেজ আবুল বারাকাত দুই চোখের পানি ফেলাইয়া কান্না করে আল্লাহর দরবারে রাত 10টা পেরিয়ে গেল বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাত আল্লাহর কালামুল্লাহ শরীফ বন্ধুরা তেলাওয়াত করা শুরু করে দিল সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দেন রাত 10টা পেরিয়ে যাচ্ছে মুসলমান বন্ধু আমার হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত বন্ধ করে না তেলাওয়াত চলতেছে আর রহমান আরজু আল্লাহু আকবার আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আরজু আল্লাহু আকবার হাফেজ আবুল বারাকাত সূরা রহমানের তেলাওয়াত করা শুরু করে দিল হাফেজ আবুল বারাকাত বন্ধুরা আমার আল্লাহর বান্দারা রাত যখন 12টা পেরিয়ে গেল 12টা পেরিয়ে যাওয়ার পর তেলাওয়াত থামে না তেলাওয়াত চলতেছে রাত 1টা পেরিয়ে গেল বন্ধুরা আমার কিন্তু রাত 1টার পর দেখতে পাচ্ছেন মন্দিরের মূর্তিগুলা যেন থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেল কোনটার হাত ভাঙা পড়তেছে কোনটার কল্লা ভাঙা পড়তেছে ও মুসলমান বন্ধু রাত যখন 2টা পেরিয়ে গেল দেখতে পারলেন সমুদ্রের মধ্য থেকে যেন কি যেন একটা জাহাজের মতো ঝনঝন খনখন শব্দ করে আসতেছে যেই মাত্র মন্দিরের সামনে চলে আসলো মন্দিরের সামনে আসার পর দেখতে পাচ্ছেন অন্য কিছু নয় আসমান জমিনে যেন বিশাল একটা দানবদার হয়ে আছে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান বন্ধু আমার আল্লাহর বান্দারা দানব দেখতে পাচ্ছেন কেরে এতদিন দেখলাম নি আজকে কেন পুরুষ আজকে কেন পুরুষ এতদিন দেখলাম মেয়ে আজকে কেন পুরুষ কারণটাকে বুঝতে পারি না হাফেজ আবুল বারাকাত আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত চলতেছে বন্ধুরা আমার তেলাওয়াত বন্ধ নাই আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত চলতেছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান আর জোরে বার আল্লাহু আকবার ফাবিআইয়ানাই রব্বিকুমা তুকাযিবান কোন কোন নিয়ামতের অস্বীকার করবা কোন কোন নিয়ামতের অস্বীকার করবা বন্ধুরা আমার এবার বন্ধুরা আমার হাফেজ আবুল বারাকাত তাকবীর দেওয়া শুরু করে দিল আল্লাহু আকবার ধ্বনি দেওয়া শুরু করে দিল দানবের গায়ের মধ্যে আগুন ধরে গেল দানব দূর দূর করে তার পালিয়ে গেল বন্ধুরা আমার সকাল হয়ে গেল ভোর হয়ে গেল রাজ দরবার থেকে জল্লাদ চলে আসলো জল্লাদ চলে আসার পর লাশ বের করার জন্য চলে আসলো যেই মাত্র মন্দিরের দরজা খুলছে খোলার সঙ্গে সঙ্গে দেখেন ওরে কপাল দিলাম হলো মেয়ে হয়ে আছে পুরুষ আল্লাহু আকবার বলেন দিলাম মেয়ে হয়ে আছে পুরুষ কারণটা কি বন্ধুরা আমার দুধ দিয়ে রাজদরবারে চলে যায় ডাকতে বলে ও বাদশা দেখি যান মন্দিরের মধ্যে কি ঘটনা ঘটে গিয়েছে কয় কি ঘটেছে কয় ওখানে না গেলে বুঝতে পারবেন না আহারে মুসলমান বন্ধু আমার আল্লাহর বান্দারা উজিন্নাজির সেনাপতি মন্ত্রী সবাই মিলে যখন মন্দিরের সামনে চলে আসলেন আসার পর দেখতে পাচ্ছি এমন একটা সুন্দর ফুটফুটে বালক যেন মন্দিরের মধ্যে দাঁড়া হয়ে আছে তার নূরের তাজাল্লিতে সমস্ত মন্দির যেন আলোকিত হয়ে গেছে জোরে জোরে বলেন মারহাবা
মুসলমান বন্ধু আমার ডাক দেয়া কয় বাবা তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম, তুমি কিভাবে চলে আসলো বাবা? ডাক দেয়া কয় আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমি জাতিতে মুসলমান, আমার মুসলমান বন্ধু আমার বাড়ি হলো মক্কা মদিনায়। আমার বাড়ি হলো এ ভাই এটা নিয়ে আসেন এখানে নিয়ে আসেন। আমার বাড়ি হলো মক্কা মদিনায়। ডাক দে কয় বেটা কিভাবে আসলা, সব বিস্তারিত খুলে বলল। কয় না 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 আমি মানি না, মানতে পারবো না, মানি না। তার কারণ এত যাবত যত মেয়েগুলাকে মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে, সব মেয়েগুলাকে কোন মেয়ে এই মন্দির থেকে বাঁচতে পারে নাই, সকলের ডেড বডি বের করে আনা হয়েছে। নিশ্চয়ই তুমি জাদু জানো, মন্ত্র জানো, জাদু মন্ত্র করে আমাদের দেবতার কাছ থেকে রক্ষা পাইছো। ডাক দে কয় ও বাদশাহ, আমি যে মন্ত্র জানি, আমার মন্ত্রের নাম হলো আল কোরআন। আর আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবানী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। ভাই তবরে এসে গেছে, আমি আলোচনাটা এখানে রাখলাম। যদি আর কোথাও সময় হয় ইনশাআল্লাহ অন্য কোনো ময়দানে বিস্তারিত আলাপ আলোচনা হবে ইনশাআল্লাহ।